আমি কিছু না হোক 40-50 জন পরিচালকের সঙ্গে কাজ করেছি। ছোট আলো পরিচিত প্রথমবার পরিচালক, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশে। এবার সেখান থেকে বলতে পারি যে প্রত্যেকের মতন। অবভিয়াসলি আজকে আপনি ফারুকী ভাইয়ের কথা বললেন। ফারুকী ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, যিনি টেলিভিশন, বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন। তিনি একরকম, তার কাজের পদ্ধতি একরকম, ভীষণ অর্গানাইজ, তিনি প্রচন্ড। তার মধ্যে একটা পাগলামি আছে, সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে, কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজ। অনিমেষ আইচ আরেক রকম, কিন্তু আরেফিন যখন ভুবন মাঝি করেছে, আরেফিন প্রথমবারের পরিচালক ছিল, ওকেও অনেক কিছু শিখতে হয়েছে। শবনমের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে শবনমের অবভিয়াসলি অনেক কিছু অজানা ছিল, যেহেতু প্রথমবার জয়নাতে যাচ্ছে। কিন্তু যেটা ওর ছিল বা যেটা আছে সেটা হচ্ছে যেহেতু ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত এতগুলো বছর ধরে, ওর অ্যাপ্রোচটা এসেনশিয়ালি কিন্তু ছিল হচ্ছে দ্যাট অফ আ ডকুমেন্টারি মেকার, মানে একজন তথ্যচিত্র নির্মাতার মতো অ্যাপ্রোচ। সেটা এই ছবিটির ক্ষেত্রে মাইনাস পয়েন্ট, সেটা প্লাস পয়েন্ট ছিল এই ছবিটির ক্ষেত্রে। কেননা এই ছবিটার মধ্যেও ওই অন্বেষণটা আছে, ওই খোঁজটা আছে, যেটা একজন সাংবাদিক বা একজন তথ্যচিত্র নির্মাতা যেটা নিয়ে মাঠে নামে কাজ করবে। তো আমি তো প্লাসটাই দেখবো, আমি তো মাইনাসটা দেখবো। প্রথম ছবি আপনার আপনি 2016-তে জাতীয় পুরস্কার ধরে দিয়েছেন, সুতরাং আপনার কাছে সাধারণের একটা প্রত্যাশাটা একটু বেশি অন্য দর্শকদের। আপনার নিজের কাছে কি প্রত্যাশা? আর আমি বলবো যে পরমের কাছ থেকে আপনি কি শিখলেন, আর পরমের কাছে প্রশ্ন যে পরম নতুন পরিচালকের কাছ থেকে কি শিখলো? ধন্যবাদ। শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা তাই, মানে আমি হীরক রাজার একটা ডায়লগ ছিল না, জানার কোনো শেষ নাই, জানার সেটা না। আমার মনে হয় এখন আবার এই বয়সে এসে এত মনে হয় এই শিক্ষার আনন্দটাই আমাকে আসলে এত প্রবলেমের মধ্যে এত টিকে রেখেছে। এক একটা ফিল্ম মানে আমি আরেকটা জগতে প্রবেশ করছি এবং আরো কিছু নতুন একটা জার্নির মধ্যে ঢুকছি, যা আমার সঙ্গে আবার যুক্ত হচ্ছে এবং আমি আরেকটা স্বপ্ন করতে পেরেছি। এই গল্পটা আসলে আমার ছবির গল্প, মানে আপনি একটা জগতে আছেন তৈরি করতে, তাহলে আপনি যখন আরেকটা নতুন জগতের সাথে যুক্ত হন, মুখোমুখি হন, তখন একটা নতুন বডি তৈরি হবে, নতুন অস্তিত্বের সৃষ্টি হবে। সেটাই হচ্ছে মানে আমি মনে করি সমাজ, মানুষ, যত কথা বড় বড় বলি সেটাই এই অন্বেষণটা। ফলে যে শেখার কথা হচ্ছে যে অন্বেষণের নেশা মানে আমার এখনো অবরন্ত। আপনারা জানেন যে আমি নেক্সট সার্টিফিকেশন করতে যাচ্ছি বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্তির পর। ফলে একটু আগে বলছিলাম যে এই তোমার হলো শুধু আমার আজকে প্রথম যে ছবিটা অনুদান দিয়ে শুরু হয়েছিল প্রথম ডিভিশন, তার সারা হতে চলেছে, তারপর দাঁড়িয়ে শুধু একটা হতে যাচ্ছে। আর আপনার প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, পরমের কাছ থেকে কি শিখলাম? পরমের কাছ থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যেটা আমার মধ্যে আছে, আমার হচ্ছে এই জন্য কাজ করতে পেরেছি, প্রফেশনালিজম। আমার কাছে কোনো ইমোশনাল, আমি ইমোশনাল ছবি বানাতে পারি, কাজের সময় আমার কোনো ইমোশন চলবে ভাই, তুমি আমার কাজ করতে, কারণ যেটা আমি নিজে করি, আমি যেটা নিজে করি আমি আরেকজনের কাছেও সে আসে। পরম পুরোপুরি প্রফেশনাল কাজটা সে করেছে। আমাদের এখানে প্রফেশনালিজম মানে খুব খারাপ একটা নেগেটিভ বিষয় আছে, এটা হচ্ছে কি জরুরি এখানে যারা আছেন তারা জানে। এই যে আমার পাশে যারা আছে প্রত্যেক এই যে রুমি এসছে, ও কোথায় পড়ে আসে কি কাছে জানি না, সদস্য দাঁড়িয়ে শব্দে যথাযথ এই যে কি আরাম, এটা মানে বোঝানো যায় না। ফলে হচ্ছে বারবার যে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাই না? যে ও 3 দফা এসছে, তারপরে আবার বিয়োগ ছিল, গানের কাজটাও ছিল, যে টাইপের যে জিনিসটা করলো, মানে আমি শুধু সবাইকে বলছি কেন বলবো মোটামুটি কোনো ভোগা নেই। তাহলে শিল্পীর যে দায়িত্ব একটা অন্যতম গুণ, আপনার অনেক অনেক প্রতিভা, কিন্তু আপনি কাজটা ঠিক মতো ডেলিভার করেন না, অন্যকে ভোগান, শুধু ভোগানের জন্য ভোগান্তের জন্য আপনি একদিন হারিয়ে যাবেন, পিছিয়ে যাবেন, যেটা আমাদের এখানে
এখনো জন্মায়নি। আমি চোখের সামনে এখন দেখি দুর্দান্ত সব ট্যালেন্টেড ছেলে শুধুমাত্র প্রফেশনালিজমের অভাবে সরে ফিরে যাচ্ছে, জায়গাটা চলে যাচ্ছে নন প্রফেশনালদের হাতে। সো আমি যেটা শিখি, যেটা আমি এক্সপেক্ট করি কাজের সময় সবচেয়ে বেশি, যেটা শ্রদ্ধা করি প্রফেশনালিজম, সেটা শিল্পীর এটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শবনম। আর আমি এক কথায় বলে দিই, শবনমের কাছ থেকে যদি আমি কিছু শিখি বা শবনমের কোনো ভুল যদি আমাকে অনুপ্রাণিত করে থাকে, সেটা হবে হচ্ছে যে বাংলা একটা প্রবাদ আছে, ঘরের খেয়ে পড়ে বসতে হবে। হ্যাঁ, এই জিনিসটা শিল্পীদের ক্ষেত্রে খুব প্রয়োজন, না হলে আর শিল্প সৃষ্টির মানেই হয় না। এটার আর একটা ছোট শব্দ আছে হচ্ছে জেদ। বেসিক্যালি শবনমের কিন্তু এরকম এই জলে জঙ্গলে বনে বাগানে ঘুরে এরকম একটা ছবি না বানালে যে খুব কিছু এসে যাচ্ছিল তা না। হ্যাঁ, কিন্তু ওর যে তাগিদটা থেকে এই ছবিটা বানাতে নেমেছে এবং তার জন্য যে যত রকম বাধাও সামলেছে, সেটাকে কুর্নিশ না জানিয়ে পারছে। ধন্যবাদ।